জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার শায়েস্তা ইউনিয়নের আলোচিত সেই মারিয়া মাহিদের নতুন এক তদন্তের মোড় নিচ্ছে। সেটা হলো আজকে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা মোট 8 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞান আদালতে পাঠায়। তার মধ্যে আলিফের যেহেতু শিশু, তাকে বাদ দিয়ে 7 জন আসামির জন্য 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে এবং তিনি সেই পুলিশ রিমান্ড মঞ্জুরের পক্ষে বিজ্ঞ আদালতে শুনানি করেন। তো সেই 7 জন আসামির ভিতরে যে এই বাদিনী 1 নম্বর আসামি আলিফের মা রুমা আক্তার, সিরাজুল ইসলাম, ইয়াকুব মোল্লা, রাসেল, মাসুম, সুজন, আয়শা, এই 7 জনের মোট পুলিশ রিমান্ড আবেদন করলে বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ মানিকগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামি রুমা আক্তারকে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে এবং অন্যান্য যে আসামি সিরাজুল ইসলাম, ইয়াকুব মোল্লা, রাসেল, মাসুম, সুজন, আয়শা এদেরকে 1 দিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদ করে। তো এই পর্যন্ত হলো এই মামলার সর্বশেষ অবস্থা। এখন পর্যন্ত কোনো আসামি কিন্তু 164 বিজ্ঞ আদালতে দেয় নাই। তো যদিও এই মামলাটা খুব আলোচিত একটা মামলা, তো এই মামলার যে এজাহার যদি দেখি, এজাহারটা খুব একটা দুর্বল একটা এজাহার। এখানে কিন্তু অনেকটা মনে হচ্ছে যে ফাঁক ফোকর আছে। এজাহারটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হয় নাই। দিন শেষে এই ঘেপের কারণে কিন্তু আসামিরা আসলে দিন শেষে খালাস পায়। কিন্তু আমরা ফেসবুকে যে বিষয় নিয়ে খুব আলোচনা করি, বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস, আইন আদালত ভিন্ন জিনিস। তো এইখানে আজকে পুলিশ রিমান্ডে যখন আয়োগ কিন্তু বললো যে আসামির সাথে 8 মাসের প্রেমের সম্পর্ক ছিল যে ডিসি, সেটা এবং সেটা আমরা সবাই জানি। কিন্তু এই মামলা এজাহারে যদি দেখেন, এজাহারে কিন্তু বলছে যে এখানে উত্তক্ত করতো, মানে এই আলিফ ডিসিসকে উত্তক্ত করতো। এবং এখানে যে 13 নম্বর আসামি হেডমাস্টার, তারপরে আপনার ওই স্কুলের আইসিটি টিচার, হ্যাঁ তাদের কোনো ভুল থাকতে পারে, এই তাদের নেগলিজেন্স থাকতে পারে, কিন্তু যে এখানে বলা হয়েছে তাদের নির্দেশে বা তাদের সাথে তর্ক বিতর্কের বিষয়ে বলা হয়েছে যে তাদের এই জড়িত। তো এই বিষয়গুলো দিন শেষে যখন ট্রায়াল হবে, সাক্ষী প্রমাণ দিয়ে আসলে প্রমাণ করা কিন্তু খুব কঠিন হবে এবং আসামিরা কিন্তু পার পেয়ে যাবে। এক্ষেত্রে অনেক ভালো মানুষ যেমন এখন সাফারার হবে, দিন শেষে এই ভালোদের সাথে সাথে কিছু খারাপ মানুষও কিন্তু ভিড় হয়ে যাবে। তো এই মামলা সর্বশেষ এইটাই তথ্য যে আলিফের মা যে তার 1 দিনের পুলিশ রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেন এবং বাকি আরও 6 জন আসামির জেল গেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করে 1 দিনের জন্য। আর আলিফের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না, যেহেতু আয়ও তার রিমান্ড চায় না, যেহেতু সে আইনের সাথে সাংঘর্ষিক, তাকে আসামি বলা যাবে না, সে শিশু। তো এইটাই হলো সমস্যা।